আজকে গুড় দিয়ে আমলকির এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা গুণে ভরপুর, তার সাথে সাথে স্বাদেও অতুলনীয়। আর সব থেকে বড় বিষয়, এটা কিন্তু একবার বানিয়ে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এর বেনিফিটস প্রচুর। গ্লোয়িং স্কিন থেকে শুরু করে হেয়ার ফল সমস্যা বা পেটের ডাইজেশনের সমস্যা, সব কিছুতেই কিন্তু খুব ভালো উপকারী। আর এটা একবার আপনারা বানালে কিন্তু প্রত্যেক বছর দেখবেন বানিয়ে স্টোর করে রেখে দিচ্ছেন, এতটাই দারুণ টেস্টি খেতে হয়। তো চলুন তাহলে চটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 1/2 কেজি আমলকি নিয়েছি, সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটু বড় বড় সাইজের আমলকি নেওয়ারই চেষ্টা করবেন, ছোট আমলকিতে কিন্তু কষ্টা ভাবটা বেশি থাকে। আর এবারে এটাকে একটা স্টিমারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে নর্মাল জলের মধ্যে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু জলটা ফেলে দেবেন না, সেদ্ধ করা জলটা আমলা জুস হিসাবে খেয়ে নিতে পারবেন। এটাকে আমি 10 মিনিট লো ফ্লেমে স্টিমে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমলকির দানাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। হালকা গরম গরম থাকতে থাকতেই কিন্তু দানাগুলো ছাড়িয়ে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমলকিগুলো ছাড়াতে অসুবিধা হবে। তাই হাতে সহ্য করতে পারবেন ততটা গরম থাকা অবস্থাতেই আমলকির দানাগুলোকে সব আলাদা করে নেবেন। সমস্তগুলো যখন আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা কড়ার মধ্যে আমলকিগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন লোই রেখেছি। আর এর মধ্যে আমি সমপরিমাণ 1/2 কেজি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আপনারা আপনাদের পছন্দ মতো খেজুরের গুড় বা আখের গুড় যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু চিনি দিয়েও করা যায়, কিন্তু হেলদি অপশন হচ্ছে গুড়, সেই কারণে আমি এখানে গুড়ই ব্যবহার করেছি। আমি খেজুরের গুড় নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আর 10 মিনিট মতো ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে গুড়টাকে একটু ঘন করে নিতে হবে আমলকির সাথে। 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম জোরে রাখলেই দেখবেন খুবই তাড়াতাড়ি কিন্তু গুড়টা অনেকটাই ঘন হয়ে গেছে। আর গুড়টা যাতে পরবর্তী সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত না হয়ে যায়, সেই কারণে এখানে আমি একটা গোটা পাতিলেবুর রসের ব্যবহার করছি। পাতিলেবু না থাকলে এখানে আপনারা 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দেবেন, সেক্ষেত্রেও কিন্তু একই কাজ হবে। গুড় দিয়ে করেন বা চিনি, এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হতে দেবে না। এবার আমি এখানে একটু আদার পাউডার দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দেবো চাট মশলা, আর দিচ্ছি একটু কালো মরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছুই লাগবে না। এই সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের গুড় আমলকির এই চাটনি রেসিপি বলুন বা মোরব্বার রেসিপি বলুন, খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হবে। তাই একটু পাতলা অবস্থাতেই এটাকে নামিয়ে নেব। আর গুড়গুলো কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে আমলকির মধ্যে। আর এটাকে একটা আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন দেখে বুঝতে পারছেন কতটা কিন্তু পাতলা আছে, পরবর্তী সময় দেখে বুঝবেন কতটা ঘন হয়ে গেছে। আর আমলকিগুলোর রঙগুলো দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবেই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে গুড়টা খুব ভালোভাবেই অ্যাবজর্ব করে নিয়েছে। আর এখন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। দারুণ সুন্দর একটা আচারের মতো রঙও তৈরি হয়ে গেছে, একদম কালচে লাল, খুব সুন্দর একটা রং এসেছে। দেখতে যতটা লোভনীয়, এটা কিন্তু দারুণ টেস্টিও হয় আর শরীরের জন্য খাওয়া ভীষণ ভালো। সেই কারণেই আমি এখানে কিন্তু চিনির ব্যবহার করি, গুড় দিয়ে বানিয়েছি। তো আপনারা একবার হলো এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ উপকারী একটা আমলকি রেসিপি। আর এটাকে এরকম যে কোনো আপনারা কাচের বোতলের মধ্যে রেখে দিলে বেশি ভালো হয়। তাছাড়াও আপনারা যে কোনো কন্টেনারের মধ্যেও এটা রাখতে পারবেন। তবে কাচের বোতলে রাখলে ফ্রিজে রাখার আর প্রয়োজন হয় না, বাইরেই কিন্তু আমরা এটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। তবে এটা একবার বানালে আপনাদের কিন্তু প্রত্যেক বছরই আমলকি সিজনে একবার না একবার বানিয়ে রাখার ইচ্ছা হবে, কারণ এটা একবার বানিয়ে নিলে আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন আর এর যা গুণাগুণ আছে সেগুলোকে উপভোগ করতে পারবেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে, টাটা।